রাত নামলেই পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। দিনের ব্যস্ততা, মানুষের দৌড়ঝাঁপ, চিন্তা আর ক্লান্তি সব যেন এক অদৃশ্য নীরবতার মধ্যে বিলীন হতে শুরু করে। এই নীরব রাতকে বহু যুগ ধরে সাধক ঋষিরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে পবিত্র সময় বলে মনে করেছেন। কারণ রাতের গভীরতায় মানুষের মন সবচেয়ে বেশি শান্ত হয়, বাহ্যিক শব্দ কমে যায় আর আত্মা নিজের অন্তরের শব্দ শুনতে পারে। এই সময় যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে, তখন শুধু শব্দ উচ্চারণ হয় না, একটি গভীর আধ্যাত্মিক কম্পন সৃষ্টি হয়। সেই কম্পন ধীরে ধীরে মানুষের মন, চিন্তা এবং জীবনের ওপর প্রভাব ফেলতে শুরু করে। অনেক ভক্ত বিশ্বাস করেন, রাতের নীরবতায় শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভগবান খুব দ্রুত ভক্তের হৃদয়ে উপস্থিত হন। স্বাগতম তোমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল ঠাকুর দেবতা ভক্তিতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হাজার বছর ধরে ভক্তদের জীবনে শান্তি, শক্তি এবং অলৌকিক পরিবর্তন এনে দিয়েছে। বিষয়টি হলো, রাতে শ্রীকৃষ্ণের নাম জপ করলে আসলে কি ঘটে? এটি কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে? মানুষের জীবনে রাত একটি বিশেষ সময়। দিনে আমরা পৃথিবীর সঙ্গে যুক্ত থাকি, কিন্তু রাতে আমরা নিজের সঙ্গে যুক্ত হই। দিনের আলোতে মন বাইরের জগতে ছুটে বেড়ায়, আর অন্ধকারে মন নিজের গভীরে প্রবেশ করে। এই কারণেই বহু সাধু সন্ত রাতকে ভক্তির শ্রেষ্ঠ সময় বলেছেন। যখন চারদিক নিস্তব্ধ থাকে, তখন ঈশ্বরের নাম হৃদয়ে সবচেয়ে গভীরভাবে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ শুধু একটি দেবতার নাম নয়, তিনি প্রেম, জ্ঞান এবং চিরন্তন আনন্দের প্রতীক। তার নামের মধ্যে এমন এক শক্তি রয়েছে যা মানুষের মানসিক অস্থিরতা দূর করে এবং হৃদয়কে কোমল করে তোলে। যখন কেউ রাতে হরে কৃষ্ণ বা রাধে কৃষ্ণ নাম জপ করে, তখন তার মন ধীরে ধীরে চিন্তার ভার থেকে মুক্ত হতে শুরু করে। অনেকেই প্রশ্ন করেন, দিনে জপ করলে আর রাতে জপ করলে পার্থক্য কোথায়? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বে। রাতে আমাদের মস্তিষ্ক ধীরে কাজ করে, বাইরের বিভ্রান্তি কম থাকে আর অবচেতন মন বেশি সক্রিয় হয়। এই সময়ে ঈশ্বরের নাম সরাসরি অন্তরে প্রবেশ করে। ফলে নাম জপ শুধু মুখে সীমাবদ্ধ থাকে না, তার হৃদয়ের অনুভূতিতে পরিণত হয়। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে মুক্তির সবচেয়ে সহজ পথ হল নাম স্মরণ। কঠিন তপস্যা, দীর্ঘ যজ্ঞ বা জটিল সাধনার পরিবর্তে শুধু ভগবানের নাম জপ করলেই মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ভক্ত প্রেম দিয়ে তার নাম স্মরণ করে, তিনি কখনো সেই ভক্তকে ছেড়ে যান না। রাতের আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য তারার আলো দেখি। প্রতিটি তারা যেন আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, আলো কখনো হারিয়ে যায় না। ঠিক তেমনি জীবনের দুঃখ, হতাশা বা একাকিত্বের মধ্যেও শ্রীকৃষ্ণের নাম এক অদৃশ্য আলো হয়ে পথ দেখায়। যখন একজন ভক্ত দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে শুতে যাওয়ার আগে কৃষ্ণ নাম জপ করে, তখন তার মন ধীরে ধীরে শান্তির দিকে এগিয়ে যায়। দিনের সব দুশ্চিন্তা যেন ধুয়ে যায়। মনে হয় কেউ অদৃশ্যভাবে তার কাঁধে হাত রেখে বলছে, ভয় পেও না, আমি আছি। অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায়, রাতে নিয়মিত কৃষ্ণ নাম জপ করলে স্বপ্নও পরিবর্তিত হতে শুরু করে। অস্থির বা ভয়ের স্বপ্ন কমে যায়, মনে প্রশান্তি আসে। কারণ নাম জপের সময় মন যে কম্পন সৃষ্টি করে, তা অবচেতন মনেও প্রভাব ফেলে। শ্রীকৃষ্ণকে বলা হয় হৃদয়ের অধিপতি। তিনি বাহ্যিক আড়ম্বর চান না, তিনি চান শুধু ভালোবাসা। রাতের নির্জনতায় যখন কেউ আন্তরিকভাবে তার নাম ডাকে, তখন সেই ডাক সরাসরি হৃদয় থেকে উঠে আসে। এই আন্তরিকতাই ভক্তি। মানুষ প্রায়ই সুখ খোঁজে বাইরের জগতে, ধন, সম্মান, সম্পর্ক বা সাফল্যের মধ্যে। কিন্তু এসব সুখ সাময়িক। রাতের নীরবতায় যখন কৃষ্ণ নাম ধ্বনিত হয়, তখন মানুষ উপলব্ধি করে সত্যিকারের শান্তি ভেতরেই রয়েছে। নাম জপের আরেকটি গভীর দিক হল শ্বাসের সঙ্গে তার সংযোগ। ধীরে ধীরে নাম উচ্চারণ করলে শ্বাস নিয়ন্ত্রিত হয়, হৃৎস্পন্দন শান্ত হয় এবং মন ধ্যানের অবস্থায় প্রবেশ করে। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে নিয়মিত মন্ত্রজপ মানসিক চাপ কমায়। অনেক সময় মানুষ একাকিত্বে ভোগে, বিশেষ করে রাতে। তখন মনে হয় কেউ পাশে নেই।
কিন্তু কৃষ্ণ নাম জপ করলে সেই একাকিত্ব ধীরে ধীরে দূর হয়। মনে হয় যেন অদৃশ্য এক সঙ্গী সর্বদা সঙ্গে রয়েছে। শাস্ত্রে বলা হয়, রাত হল ভক্তি রসের সময়। বৃন্দাবনের গোপীরা রাতেই কৃষ্ণ স্মরণে মগ্ন হতেন, কারণ রাত মানুষের হৃদয়কে কোমল করে তোলে। এই কোমল হৃদয়েই ভক্তি সহজে জন্ম নেয়। যখন কেউ নিয়মিত রাতে নাম জপ শুরু করে, প্রথমে হয়তো তেমন কিছু অনুভব হয় না, কিন্তু ধীরে ধীরে মন পরিবর্তিত হতে শুরু করে। রাগ কমে যায়, ধৈর্য বাড়ে, চিন্তা পরিষ্কার হয়। এই পরিবর্তনই নামের আসল শক্তি। কৃষ্ণ নাম শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটি এক ধরনের মানসিক শুদ্ধিকরণ। যেমন নদীর জল ময়লা ধুয়ে পরিষ্কার করে, তেমনি নাম জপ মনের নেতিবাচক চিন্তা ধুয়ে দেয়। রাতের নিস্তব্ধতা নাম জপকে আরও গভীর করে তোলে। তখন প্রতিটি শব্দ যেন হৃদয়ের ভেতরে প্রতিধ্বনিত হয়। মনে হয় শব্দ নয়, আত্মাই কথা বলছে। অনেক সাধক বলেন, রাতে নাম জপ করলে ঈশ্বরের সঙ্গে সংযোগ দ্রুত তৈরি হয়, কারণ সেই সময়ে পৃথিবীর শক্তি শান্ত থাকে এবং মন সহজে একাগ্র হয়। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে, সে শুধু নাম জপ করছে না, নামই তাকে পরিবর্তন করছে। তার চিন্তা, আচরণ এবং দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। জীবনের ঝড় থামানো যায় না, কিন্তু মনকে শান্ত রাখা যায়। শ্রীকৃষ্ণের নাম সেই শান্তির আশ্রয়। এইভাবেই রাতের কৃষ্ণ নাম জপ একসময় অভ্যাস থেকে ভালোবাসায় পরিণত হয়। আর ভালোবাসা যখন ভক্তির রূপ নেয়, তখন মানুষ ঈশ্বরকে অনুভব করতে শুরু করে। আজকের এই আলোচনায় আমরা ধীরে ধীরে বুঝব, রাতে কৃষ্ণ নাম জপ করলে মানুষের মন, জীবন, ভাগ্য এবং আত্মার ওপর কী ধরনের পরিবর্তন আসে, কেন প্রাচীন সাধুরা রাতকে ভক্তির সময় বলেছেন, এবং কিভাবে এই ছোট্ট অভ্যাস জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এই যাত্রা শুধু জ্ঞানের নয়, অনুভূতির। কারণ কৃষ্ণকে বোঝা যায় না যুক্তি দিয়ে, তাকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে। তাই আজ রাত থেকেই যদি কেউ কয়েক মিনিট সময় নিয়ে আন্তরিকভাবে কৃষ্ণ নাম স্মরণ করে, তাহলে হয়তো সে নিজের মধ্যেই এক নতুন আলো আবিষ্কার করবে। এটাই সেই পথ, যেখানে শব্দ ধীরে ধীরে প্রার্থনায় বদলে যায়, প্রার্থনা ভালোবাসায়, আর ভালোবাসা ঈশ্বরের উপস্থিতিতে। রাত যত গভীর হয়, মানুষের অন্তর তত নরম হয়ে ওঠে। দিনের আলোতে আমরা নিজেদের শক্ত করে রাখি, নিজের দুঃখ লুকিয়ে রাখি, কিন্তু রাতের নিস্তব্ধতা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়। এই সময় যখন কেউ শ্রীকৃষ্ণের নাম জপ করে, তখন সেই নাম শুধু শব্দ হিসেবে থাকে না, তা অনুভূতির ঢেউ হয়ে মনের গভীরে প্রবেশ করে। অনেকেই লক্ষ্য করেন, রাতে নাম জপ করার সময় হঠাৎ অতীতের স্মৃতি মনে পড়ে, কখনো আনন্দের মুহূর্ত, কখনো কষ্টের স্মৃতি। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। শ্রীকৃষ্ণের নাম মানুষের চেতনাকে ধীরে ধীরে পরিষ্কার করে, আর সেই পরিষ্কার হওয়ার প্রক্রিয়ায় জমে থাকা অনুভূতিগুলো উপরে উঠে আসে, যেন হৃদয় নিজেই নিজেকে মুক্ত করতে শুরু করে। মানুষের মন সারাদিন অসংখ্য চিন্তার ভার বহন করে। কাজের চাপ, সম্পর্কের টানাপড়েন, ভবিষ্যতের দুশ্চিন্তা, সব মিলিয়ে মন ক্লান্ত হয়ে পড়ে। রাতে যখন কৃষ্ণ নাম ধীরে ধীরে উচ্চারিত হয়, তখন সেই ক্লান্ত মন বিশ্রাম পায়। নামের ছন্দ হৃৎস্পন্দনের সঙ্গে মিলতে শুরু করে এবং এক অদ্ভুত শান্তি তৈরি হয়। কেউ যদি লক্ষ্য করে, দেখবে নাম জপের কিছুক্ষণ পর শ্বাস স্বাভাবিকের তুলনায় ধীর হয়ে যায়, শরীরের উত্তেজনা কমে আসে। এই অবস্থায় মন সহজেই ধ্যানের মতো গভীর স্তরে পৌঁছে যায়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কখন নাম জপ প্রার্থনা থেকে ধ্যানে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণকে বলা হয় প্রেমের দেবতা, কারণ তার সঙ্গে সম্পর্ক যুক্তির নয়, অনুভূতির। রাতে নাম জপ করার সময় ভক্ত ধীরে ধীরে অনুভব করে যেন সে একা নয়। চারদিকে অন্ধকার থাকলেও অন্তরের মধ্যে এক কোমল আলো জ্বলতে থাকে। যারা নিয়মিত রাতে নাম জপ করেন, তারা প্রায়ই বলেন যে তাদের রাগ কমে গেছে। আগে যেসব বিষয়ে সহজেই কষ্ট দিত, এখন সেগুলো ততটা প্রভাব ফেলে না। কারণ কৃষ্ণ নাম মানুষের অহংকার ধীরে ধীরে গলিয়ে দেয়। যখন অহং কমে যায়, তখন মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে ওঠে। নাম জপের সময় একটি বিশেষ অনুভূতি তৈরি হয়, সমর্পণের অনুভূতি। মানুষ বুঝতে শুরু করে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেই। জীবনের অনেক ঘটনাই ঈশ্বরের পরিকল্পনার অংশ। এই উপলব্ধি ভয় কমিয়ে দেয় এবং বিশ্বাস বাড়ায়। রাতের সময় প্রকৃতিও যেন ভক্তির সহায়ক হয়ে ওঠে।
বাতাস শান্ত থাকে, শব্দ কম থাকে, আর আকাশের বিস্তৃতি মানুষকে অসীমতার কথা মনে করিয়ে দেয়। এই পরিবেশে কৃষ্ণ নাম জপ করলে মন সহজেই গভীর হয়। অনেক ভক্ত বলেন, রাতে নাম জপের সময় কখনো কখনো চোখে জল চলে আসে। এটি দুঃখের নয়, বরং হৃদয়ের কোমলতার লক্ষণ। যখন মন সত্যিকারের ভক্তিতে স্পর্শ পায়, তখন আবেগ স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। ধীরে ধীরে নাম জপ মানুষের অভ্যাসে পরিণত হয়। প্রথমে হয়তো মনে করিয়ে দিতে হয়, কিন্তু কিছুদিন পর মন নিজেই সেই সময়ের অপেক্ষা করে, যেন হৃদয় জানে এই সময়টাই তার বিশ্রামের সময়। শ্রীকৃষ্ণের নামের আরেকটি আশ্চর্য প্রভাব হল চিন্তার স্বচ্ছতা। রাতে নাম জপ করার পর অনেকেই বলেন পরের দিন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, কারণ মন অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হতে শুরু করে। মানুষ প্রায়ই জীবনের অর্থ খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু কৃষ্ণ নাম জপ করতে করতে ধীরে ধীরে বোঝা যায় জীবনের আসল উদ্দেশ্য হল অন্তরের শান্তি এবং ভালোবাসা। বাইরের অর্জন তখন আর এত গুরুত্বপূর্ণ মনে হয় না। রাতের নীরবতায় নাম জপ করলে মনে হয় যেন সময় ধীরে চলতে শুরু করেছে। কয়েক মিনিট কখনো ঘন্টার মতো গভীর মনে হয়। এই অভিজ্ঞতা দেখায় যে মন বর্তমান মুহূর্তে স্থির হয়েছে। অনেক সময় মানুষ ভয়ের কারণে ঘুমাতে পারে না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বা অজানা আশঙ্কা তাকে অস্থির করে রাখে, কিন্তু শ্রীকৃষ্ণের নাম জপ করলে সেই ভয় ধীরে ধীরে দূরে সরে যায়। মনে বিশ্বাস জন্মায়, যা হবে ভালোই হবে। নাম জপের মাধ্যমে মানুষের ভিতরে কৃতজ্ঞতার অনুভূতি জন্মায়। ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পাওয়া যায়। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। যখন কেউ নিয়মিত রাতে কৃষ্ণনাম জপ করে, তার কথাবার্তাও ধীরে ধীরে কোমল হয়ে ওঠে, কারণ অন্তরের শান্তি বাহ্যিক আচরণে প্রতিফলিত হয়। অন্যদের প্রতি সহানুভূতি বাড়ে। শাস্ত্রে বলা হয়, ঈশ্বরের নাম নিজেই ঈশ্বরের উপস্থিতি বহন করে, অর্থাৎ নাম উচ্চারণ মানেই তার শক্তির সঙ্গে সংযোগ তৈরি করা। রাতের সময় এই সংযোগ আরও গভীর হয়। অনেক ভক্ত অনুভব করেন নাম জপের সময় যেন অদৃশ্যভাবে কেউ তাদের শুনছে। এই অনুভূতি মানুষকে সাহস দেয় নিজের মনের কথা খুলে বলতে। কৃষ্ণ নাম জপের একটি বড় পরিবর্তন হল একাকিত্ব দূর হওয়া। মানুষ বুঝতে পারে প্রকৃতপক্ষে সে কখনো একা নয়, একটি অদৃশ্য স্নেহময় উপস্থিতি সব সময় সঙ্গে আছে। ধীরে ধীরে ভক্ত উপলব্ধি করে সুখ বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, অন্তরের অবস্থাই আসল সুখ নির্ধারণ করে। আর সেই অন্তরকে শান্ত করার সহজ পথ হল নাম জপ। রাতের অন্ধকার যেন মানুষের দুঃখের প্রতীক, আর কৃষ্ণ নাম সেই অন্ধকারে আলো জ্বালায়। যত বেশি নাম জপ করা হয়, তত বেশি মন আলোকিত হয়। কিছুদিন পর মানুষ লক্ষ্য করে তার ঘুম গভীর হয়েছে। মন শান্ত থাকায় শরীরও বিশ্রাম পায়। সকালে ঘুম ভাঙে হালকা অনুভূতি নিয়ে। নাম জপ ধীরে ধীরে চিন্তার গতি কমিয়ে দেয়। মন অতীত বা ভবিষ্যতের মধ্যে ঘোরাফেরা না করে বর্তমান মুহূর্তে স্থির হতে শেখে। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মালে মানুষের ভিতরে ভালোবাসা বেড়ে যায়, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, জীবনের প্রতি, কারণ কৃষ্ণ প্রেমের প্রতীক। রাতে নাম জপ করার সময় অনেকেই অনুভব করেন যেন হৃদয়ের ভিতর উষ্ণতা ছড়িয়ে পড়ছে। এটি মানসিক শান্তির প্রকাশ। জীবনের কঠিন সময়ে এই অভ্যাস সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। যখন কেউ পাশে থাকে না, তখন কৃষ্ণ নাম শক্তি দেয়। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে নাম জপ কোনো বাধ্যবাধকতা নয়, এটি আনন্দ। যেমন কেউ প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে, তেমনি কৃষ্ণ নাম হৃদয়ের আনন্দ হয়ে ওঠে। রাতের গভীর নীরবতা মানুষকে নিজের সত্য পরিচয়ের কাছে নিয়ে যায়। সেখানে অহংকার নেই, প্রতিযোগিতা নেই, শুধু শান্ত অস্তিত্ব। এই অবস্থায় ভক্ত উপলব্ধি করে ঈশ্বর দূরে কোথাও নন, তিনি হৃদয়ের মধ্যেই বাস করেন। নাম জপ সেই উপস্থিতিকে জাগিয়ে তোলে। যখন এই উপলব্ধি জন্মায়, তখন জীবনের সমস্যাগুলো আগের মতো ভারী মনে হয় না, কারণ ভক্ত জানে সে একা লড়ছে না। রাতের কৃষ্ণ নাম ধীরে ধীরে জীবনকে নতুন ছন্দ দেয়। দিন শুরু হয় শান্ত মন নিয়ে, আর রাত শেষ হয় কৃতজ্ঞতা নিয়ে। এইভাবেই নাম জপ একটি সাধারণ অভ্যাস থেকে আধ্যাত্মিক যাত্রায় পরিণত হয়, যেখানে প্রতিটি রাত নতুন উপলব্ধি নিয়ে আসে। রাতের শেষ প্রহরে পৃথিবী যেন এক অন্য রূপ ধারণ করে। চারদিকে নীরবতা এত গভীর হয়ে ওঠে যে নিজের হৃৎস্পন্দনের শব্দ স্পষ্ট শোনা যায়। এই সময় মানুষ যখন শ্রীকৃষ্ণের নাম জপ করতে বসে, তখন তার মন ধীরে ধীরে বাইরের জগৎ থেকে সরে এসে অন্তরের জগতে প্রবেশ করে।
মনে হয় যেন একটি অদৃশ্য দরজা খুলে গেছে, যেখানে কোলাহল নেই, আছে শুধু শান্তির বিস্তার। প্রথম দিকে নাম জপ করতে গেলে মন বারবার অন্য দিকে চলে যায়, নানা চিন্তা এসে বাধা দেয়। কিন্তু এটি স্বাভাবিক। মানুষের মন বহু বছর ধরে বাইরের বিষয়ের দিকে ছুটতে অভ্যস্ত, তাই হঠাৎ করে স্থির হতে সময় লাগে। কিন্তু যে ভক্ত ধৈর্য ধরে প্রতিদিন রাতে কৃষ্ণ নাম জপ চালিয়ে যায়, সে একসময় লক্ষ্য করে মন নিজেই শান্ত হতে শুরু করেছে। শ্রীকৃষ্ণের নামের একটি বিশেষ গুণ হল এটি মনকে কোমল করে। কঠিন হৃদয় ধীরে ধীরে নম্র হয়ে যায়। মানুষ অন্যদের ভুল সহজে ক্ষমা করতে শেখে, কারণ নাম জপের মাধ্যমে হৃদয়ে করুণা জন্মায়। অনেকেই বলেন, রাতে নাম জপের সময় মনে হয় যেন সময় থেমে গেছে। কয়েক মিনিটের জপ কখনো গভীর অভিজ্ঞতার মতো মনে হয়। এই অনুভূতি দেখায় যে মন বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত হয়েছে। যখন মন বর্তমানেই থাকে, তখনই সত্যিকারের শান্তি অনুভূত হয়। রাতে কৃষ্ণ নাম জপ করার আরেকটি আশ্চর্য দিক হল আত্মবিশ্বাস বৃদ্ধি। মানুষ নিজের ভিতরে এক অদৃশ্য শক্তি অনুভব করে। আগে যে কাজগুলো অসম্ভব মনে হতো, এখন সেগুলো করার সাহস জন্মায়। কারণ ভক্ত অনুভব করে সে একা নয়, ঈশ্বর তার সঙ্গে আছেন। অনেক সময় মানুষ নিজের ভুল বা অতীতের জন্য অপরাধ বোধে ভোগে। রাতে নাম জপ সেই ভার ধীরে ধীরে হালকা করে দেয়। মনে হয় যেন কেউ ক্ষমা করে দিয়েছে, নতুনভাবে শুরু করার সুযোগ দিয়েছে। শ্রীকৃষ্ণের নাম শুধু ধর্মীয় আচার নয়, এটি হৃদয়ের পরিশুদ্ধির প্রক্রিয়া। প্রতিটি জপ যেন অন্তরের ধুলো পরিষ্কার করে। যত বেশি নাম জপ করা হয়, তত বেশি মন স্বচ্ছ হয়ে ওঠে। রাতের আকাশের দিকে তাকিয়ে নাম জপ করলে অনেকেই গভীর সংযোগ অনুভব করেন। বিশাল আকাশ মানুষের সীমাবদ্ধ চিন্তাকে ভেঙে দেয়। তখন মনে হয় জীবন শুধু দৈনন্দিন সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরও বড় এক উদ্দেশ্য আছে। যখন কেউ নিয়মিত রাতে নাম জপ করে, তার মধ্যে ধৈর্য জন্মায়। আগে যেসব পরিস্থিতিতে সে অস্থির হয়ে পড়ত, এখন সেখানে শান্ত থাকতে পারে, কারণ নাম জপ মনকে স্থিরতার শিক্ষা দেয়। ধীরে ধীরে ভক্ত উপলব্ধি করে সুখ বাইরের ঘটনার উপর নির্ভর করে না। মন শান্ত থাকলে সাধারণ মুহূর্তও আনন্দময় হয়ে ওঠে। এই উপলব্ধি জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। রাতে নাম জপ করার সময় অনেকেই অনুভব করেন যেন হৃদয়ের ভেতর আলো জ্বলছে। এটি কোনো দৃশ্যমান আলো নয়, বরং গভীর প্রশান্তির অনুভূতি। মনে হয় অন্ধকারের মধ্যেও আলো জন্ম নিতে পারে। শ্রীকৃষ্ণকে স্মরণ করার মাধ্যমে মানুষ নিজের আসল স্বরূপের কাছে পৌঁছায়। দৈনন্দিন জীবনের পরিচয়, নাম, পদ, পরিচিতি সব কিছু ধীরে ধীরে গুরুত্ব হারায়। তখন শুধু আত্মার অস্তিত্ব অনুভূত হয়। অনেক ভক্ত বলেন, নাম জপের পরে তারা মানুষের প্রতি কম বিচারমূলক হয়ে উঠেছেন। অন্যদের ভুল দেখেও রাগ হয় না, কারণ অন্তরের শান্তি অন্যদের প্রতি সহানুভূতি তৈরি করে। রাতে কৃষ্ণ নাম জপ এক ধরনের আধ্যাত্মিক আশ্রয়। দিনের শেষে এটি মনকে বিশ্রাম দেয়। যেমন দীর্ঘ পথ চলার পর কেউ বাড়ি ফিরে শান্তি পায়, তেমনি নাম জপ আত্মাকে বিশ্রাম দেয়। কিছুদিন পর মানুষ লক্ষ্য করে তার চিন্তার ধরন বদলে গেছে। নেতিবাচক ভাবনা কমে যায়, আশাবাদী চিন্তা বাড়ে, কারণ নাম জপ মনের শক্তিকে ইতিবাচক দিকে পরিচালিত করে। অনেক সময় ভক্ত অনুভব করেন নাম জপের সময় যেন অন্তর থেকে প্রশ্নের উত্তর আসছে। যেসব বিষয়ে বিভ্রান্তি ছিল, হঠাৎ স্পষ্টতা জন্মায়। এটি মন শান্ত হওয়ার ফল। রাতের নিস্তব্ধতা মানুষের অনুভূতিকে গভীর করে তোলে। এই সময় কৃষ্ণনাম জপ করলে ভক্তি দ্রুত বৃদ্ধি পায়। মনে হয় হৃদয় নিজেই ঈশ্বরকে ডাকছে। ধীরে ধীরে নাম জপ একটি সম্পর্কের রূপ নেয়, ভক্ত এবং শ্রীকৃষ্ণের সম্পর্ক। তখন জপ আর নিয়ম থাকে না, হয়ে ওঠে ভালোবাসার প্রকাশ। মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে, তখন অনেক কথা কাউকে বলা যায় না। রাতে কৃষ্ণ নাম জপ সেই না বলা কথার আশ্রয় হয়ে ওঠে। মনে হয় সব কথা কেউ শুনছেন। এই অভ্যাস মানুষের মধ্যে কৃতজ্ঞতা বাড়ায়। জীবনের ছোট ছোট আশীর্বাদও চোখে পড়তে শুরু করে। আগে যা স্বাভাবিক মনে হতো,
এখন তা মূল্যবান মনে হয়। নাম জপের মাধ্যমে মন ধীরে ধীরে ভয়মুক্ত হয়, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমে যায়, কারণ বিশ্বাস জন্মায় যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের উদ্দেশ্য আছে। অনেক ভক্ত বলেন, রাতে নাম জপ করার পরে সকালে মন হালকা থাকে, দিনের কাজ শুরু করতে উৎসাহ জন্মায়, যেন নতুন শক্তি পাওয়া গেছে। শ্রীকৃষ্ণের নাম মানুষের হৃদয়ে প্রেম জাগিয়ে তোলে। এই প্রেম শুধু ঈশ্বরের জন্য নয়, সব জীবের প্রতি ছড়িয়ে পড়ে। মানুষ সহজেই সাহায্য করতে চায়। রাতে জপের সময় কখনো কখনো গভীর নীরবতা অনুভূত হয়। তখন শব্দের প্রয়োজন থাকে না, মনে হয় নাম নিজেই অন্তরে চলতে থাকে। এই অবস্থায় ভক্ত বুঝতে পারে নাম জপ সে করছে না, নামই তাকে জপ করাচ্ছে। এটি ভক্তির গভীর স্তর। ধীরে ধীরে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সমস্যা আর শত্রু মনে হয় না, এগুলো শেখার সুযোগ বলে মনে হয়। নাম জপ মানুষকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের ভয় ধীরে ধীরে কমে যায়। রাতের শান্ত পরিবেশে কৃষ্ণ নাম জপ করলে মন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। বাতাসের শব্দ, দূরের নীরবতা, সব কিছু যেন ধ্যানের অংশ হয়ে ওঠে। এই অভ্যাস মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। বাইরের পরিস্থিতি বদল না হলেও ভিতরের স্থিরতা বাড়ে। অনেকেই অনুভব করেন নাম জপের মাধ্যমে জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়েছে। তারা বুঝতে পারেন সুখ মানে শুধু অর্জন নয়, বরং অন্তরের শান্তি। শ্রীকৃষ্ণের নাম ধীরে ধীরে ভক্তের জীবনে পথপ্রদর্শক হয়ে ওঠে। সিদ্ধান্ত নেওয়ার সময় মন স্পষ্ট থাকে। রাতের কৃষ্ণ নাম জপ এক ধরনের অদৃশ্য সেতুর মতো, মানুষের সীমাবদ্ধ মনকে অসীম চেতনার সঙ্গে যুক্ত করে। যখন এই সংযোগ গভীর হয়, তখন মানুষ উপলব্ধি করে আনন্দ বাইরে নয়, আনন্দ নিজের মধ্যেই রয়েছে। এইভাবেই প্রতিটি রাত একটি নতুন যাত্রা হয়ে ওঠে। প্রতিটি জপ হৃদয়ের নতুন দরজা খুলে দেয়। ভক্ত ধীরে ধীরে বুঝতে পারে কৃষ্ণ নাম শুধু উচ্চারণ নয়, এটি জীবনের এক নতুন পথ। রাত যখন আরও গভীর হয়, তখন পৃথিবীর শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। মানুষের ব্যস্ততা থেমে যায়, রাস্তাঘাট শান্ত হয়ে পড়ে, আর প্রকৃতি যেন ধ্যানমগ্ন হয়ে ওঠে। এই সময় শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভক্ত অনুভব করে যেন সে এক বিশাল নীরবতার মাঝে বসে আছে, যেখানে শুধু হৃদয়ের স্পন্দন আর নামের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। প্রথমে নাম উচ্চারণ হয় ঠোঁট দিয়ে, তারপর ধীরে ধীরে তা মনের মধ্যে প্রবেশ করে। কিছুদিন পর ভক্ত লক্ষ্য করে মুখে না বললেও নাম অন্তরের মধ্যে নিজে থেকেই চলতে থাকে। এটি এমন এক অবস্থা যেখানে নাম আর আলাদা কিছু নয়, তার জীবনের অংশ হয়ে যায়। মানুষের জীবনে অনেক অজানা ভয় থাকে, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো হারানোর আতঙ্ক। রাতে শ্রীকৃষ্ণের নাম জপ করার সময় সেই ভয়গুলো ধীরে ধীরে শক্তি হারায়। মনে এক ধরনের নিরাপত্তা জন্মায়, যেন অদৃশ্যভাবে কেউ রক্ষা করছে। অনেকেই বলেন রাতে নাম জপ করলে স্বপ্নও বদলে যায়। আগে যেখানে অস্থির বা ভয়ের স্বপ্ন দেখা যেত, সেখানে এখন শান্ত দৃশ্য বা পবিত্র অনুভূতি আসে। কারণ ঘুমানোর আগে মন যে অবস্থায় থাকে, ঘুমের অভিজ্ঞতাও সেই অনুযায়ী গড়ে ওঠে। শ্রীকৃষ্ণের নাম মানুষের হৃদয়ে স্নেহের অনুভূতি জাগায়। মানুষ বুঝতে শুরু করে কঠোরতা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই জীবন সুন্দর হয়। এই উপলব্ধি সম্পর্কগুলোকে কোমল করে তোলে। রাতে জপ করার সময় অনেক ভক্ত আকাশের দিকে তাকিয়ে থাকেন। অসংখ্য নক্ষত্রের মাঝে তারা অনুভব করেন এক বিশাল রহস্য। তখন মনে হয় মানুষ ক্ষুদ্র হলেও তার আত্মা অসীমের সঙ্গে যুক্ত। ধীরে ধীরে নাম জপ মানুষের চিন্তার গতি কমিয়ে দেয়। মন আর অকারণে দৌড়ায় না, প্রতিটি ভাবনা স্পষ্ট ও শান্ত হয়ে ওঠে। এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কৃষ্ণ নাম জপের মাধ্যমে মানুষ নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শেখে। দিনের কোলাহলে যে কণ্ঠস্বর চাপা পড়ে থাকে, রাতের নীরবতায় তা স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময় ভক্ত অনুভব করেন যেন হৃদয়ের ভার হালকা হয়ে গেছে। দীর্ঘদিনের কষ্ট, না বলা কথা, জমে থাকা দুঃখ সব ধীরে ধীরে গলে যায়। নাম যেন সেই ভার বহন করে নিয়ে যায়। রাতের জপ করা মানুষকে ধৈর্যের শিক্ষা দেয়,
কারণ নাম জপের ফল তৎক্ষণাৎ নয়, ধীরে ধীরে অনুভূত হয়। এই অপেক্ষা মানুষকে শান্ত ও সহনশীল করে। শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলে জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ে। মানুষ বুঝতে পারে প্রতিটি দিনই একটি আশীর্বাদ। ছোট ছোট আনন্দও তখন গভীর মনে হয়। কিছুদিন পর ভক্ত উপলব্ধি করে আগে যেসব বিষয়ে তাকে অস্থির করত, এখন সেগুলো তেমন প্রভাব ফেলছে না, কারণ অন্তরের স্থিরতা বাইরের পরিস্থিতিকে ছোট করে দেয়। রাতে নাম জপ করার সময় অনেকেই অনুভব করেন যেন হৃদয়ের ভেতর একটি কোমল সুর বাজছে। এটি কোনো বাহ্যিক শব্দ নয়, বরং গভীর শান্তির অনুভূতি। এই অভ্যাস মানুষকে একাকিত্ব থেকে মুক্তি দেয়। চারদিকে কেউ না থাকলেও মনে হয় একজন স্নেহময় সঙ্গী সবসময় পাশে আছেন। ধীরে ধীরে নাম জপ জীবনের ছন্দ হয়ে ওঠে। দিন শেষ হয় নাম দিয়ে, আর সেই নাম পরের দিনের শুরুতে শক্তি দেয়। অনেক ভক্ত বলেন কৃষ্ণ নাম জপের ফলে রাগ কমে যায়। আগে ছোট বিষয়েও বিরক্তি হতো, এখন মন সহজেই শান্ত থাকে, কারণ নাম জপ অহংকারকে ধীরে ধীরে ভেঙে দেয়। রাতের অন্ধকার মানুষকে নিজের ভিতরের আলো খুঁজতে শেখায়, আর কৃষ্ণ নাম সেই আলো জ্বালানোর পথ দেখায়। যখন কেউ নিয়মিত জপ করে তখন তার চোখে পৃথিবী বদলে যায়। মানুষ, প্রকৃতি, সম্পর্ক সবকিছু আরও অর্থপূর্ণ মনে হয়। শ্রীকৃষ্ণের নাম ভক্তকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় তখন আর মনকে গ্রাস করতে পারে না। অনেক সময় নাম জপের সময় চোখ বন্ধ করলে মনে হয় যেন এক বিশাল শান্ত সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি। চিন্তার ঢেউ ধীরে ধীরে থেমে যায়। এই অভ্যাস মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, কারণ ভক্ত অনুভব করে তার জীবনের পথ একা তাকে হাঁটতে হচ্ছে না। রাতে জপ করার সময় ভক্ত নিজের জীবনের ভুলগুলো নতুনভাবে দেখতে শেখে। অনুশোচনার বদলে শেখার মনোভাব জন্মায়। ধীরে ধীরে মন নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে শুরু করে। সন্দেহের জায়গায় বিশ্বাস জন্মায়। শ্রীকৃষ্ণের নাম মানুষকে ভালোবাসার অর্থ শেখায়। এই ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভর করে না, এটি নিঃস্বার্থ ও শান্ত। অনেকেই অনুভব করেন নাম জপের পরে কথা বলার ধরন বদলে গেছে। শব্দগুলো কোমল হয়ে ওঠে, কারণ অন্তরের শান্তি ভাষায় প্রকাশ পায়। রাতের নীরবতা নাম জপকে গভীর করে তোলে। মনে হয় পুরো পৃথিবী যেন এই জপের সাক্ষী। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে সুখ খুঁজে পাওয়ার জন্য বাইরে ছুটতে হয় না। সুখ অন্তরের মধ্যেই ছিল, শুধু তা জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিল। নাম জপ মানুষের মধ্যে ক্ষমা করার শক্তি আনে। পুরনো কষ্ট ধীরে ধীরে গুরুত্ব হারায়। কৃষ্ণ নাম জপের মাধ্যমে মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করে। এই সংযোগ তাকে ভিতর থেকে শক্তিশালী করে। অনেক সময় ভক্ত অনুভব করেন যেন তার হৃদয় প্রসারিত হয়েছে। অন্যদের দুঃখ সহজেই অনুভব করতে পারেন। রাতে জপ করা মানে শুধু প্রার্থনা নয়, এটি নিজের সঙ্গে সাক্ষাৎ। সেখানে মানুষ নিজের সত্য অনুভূতির মুখোমুখি হয়। ধীরে ধীরে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। প্রতিযোগিতা ও তুলনার গুরুত্ব কমে যায়। শ্রীকৃষ্ণের নাম মানুষকে সরলতা শেখায়। জটিল চিন্তা ধীরে ধীরে সহজ হয়ে ওঠে। যখন এই অভ্যাস গভীর হয় তখন নাম জপ ছাড়া রাত অসম্পূর্ণ মনে হয়। হৃদয় নিজেই সেই মুহূর্তের অপেক্ষা করে। রাতের শেষে ভক্ত অনুভব করেন যেন তার মন পরিষ্কার হয়ে গেছে, দিনের ক্লান্তি মুছে যায়। এইভাবে প্রতিটি রাত নতুন করে আত্মাকে জাগিয়ে তোলে। প্রতিটি নাম জপ জীবনের নতুন অর্থ প্রকাশ করে। ভক্ত বুঝতে পারে কৃষ্ণ নাম শুধু শব্দ নয়, এটি একটি জীবন্ত অভিজ্ঞতা যা ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। রাতের নিস্তব্ধতার মধ্যে এক ধরনের রহস্য লুকিয়ে থাকে। দিনের আলোতে যেমন অস্থির থাকে, সেই মন রাতের অন্ধকারে ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। যখন কেউ এই সময়ে শ্রীকৃষ্ণের নাম জপ করে তখন তার ভিতরের অশান্ত তরঙ্গগুলো যেন থেমে যায়। মনে হয় অন্তরের গভীরে কেউ আলতো করে হাত রেখে বলছে, সব ঠিক হয়ে যাবে। মানুষ সারাদিন নানা পরিচয়ের মধ্যে বেঁচে থাকে, কখনো কর্মী, কখনো বন্ধু, কখনো পরিবারের সদস্য। কিন্তু রাতে নাম জপ করার সময় এই সব পরিচয় ধীরে ধীরে মিলিয়ে যায়। তখন মানুষ শুধু একজন ভক্ত হয়ে ওঠে, যে নিজের হৃদয় খুলে ঈশ্বরের সামনে বসে আছে। প্রথম দিকে নাম জপ শুধু অভ্যাসের মতো মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভক্ত বুঝতে পারে এই অভ্যেসই তার জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত।
সারাদিনের ক্লান্তি যেন এই কয়েকটি মুহূর্তেই গলে যায়। রাতে কৃষ্ণ নাম জপ করার সময় অনেকেই অনুভব করেন যেন শ্বাস প্রশ্বাস গভীর হয়ে গেছে, শরীরের টান কমে আসে, মনে হয় শরীর ও মন একই ছন্দে চলতে শুরু করেছে। এই ছন্দই ধ্যানের সূচনা। অনেক মানুষের মনে অজানা শূন্যতা থাকে, সবকিছু থাকা সত্ত্বেও ভিতরে এক ধরনের অপূর্ণতা অনুভূত হয়। কৃষ্ণ নাম জপ সেই শূন্যতাকে ধীরে ধীরে পূর্ণতার অনুভূতিতে রূপান্তরিত করে, কারণ নাম মানুষের হৃদয়ে ভালোবাসার প্রবাহ সৃষ্টি করে। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে সে শুধু নাম উচ্চারণ করছে না, নামও তাকে বদলে দিচ্ছে। তার চিন্তা, আচরণ, অনুভূতি সবকিছুতে সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করে। রাতের গভীরতায় নাম জপ করলে অনেক সময় মনে হয় যেন পৃথিবী থেমে গেছে। সেই স্থিরতার মধ্যে আত্মা নিজের প্রকৃত স্বরূপ অনুভব করে। সেখানে কোনো তাড়া নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু অস্তিত্বের শান্তি। শ্রীকৃষ্ণের নাম মানুষের ভিতরে বিশ্বাস জাগায়। জীবনের অনিশ্চয়তা তখন আর ভয়ের কারণ হয় না, বরং মনে হয় প্রতিটি ঘটনাই কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। অনেক ভক্ত বলেন রাতে নাম জপের সময় তারা নিজেদের জীবনের ঘটনাগুলো নতুনভাবে দেখতে পারেন। আগে যেগুলো দুর্ভাগ্য মনে হতো, এখন সেগুলোকে আশীর্বাদ বলে মনে হয়, কারণ সেই ঘটনাগুলোই তাদের ঈশ্বরের কাছে এনেছে। নাম জপ ধীরে ধীরে মানুষের অহংকার কমিয়ে দেয়। যখন অহংকার কমে যায় তখন মন স্বাভাবিকভাবেই শান্ত হয়। অন্যদের সঙ্গে তুলনা করার প্রবণতা কমে যায়। রাতে কৃষ্ণ নাম জপের একটি গভীর প্রভাব হল অন্তরের সাহস বৃদ্ধি। মানুষ নিজের দুর্বলতার মুখোমুখি হতে শেখে। পালিয়ে যাওয়ার বদলে গ্রহণ করার শক্তি জন্মায়। অনেক সময় জপের সময় চোখে জল আসে। এটি দুঃখের নয়, এটি হৃদয়ের পরিশুদ্ধির লক্ষণ। জমে থাকা আবেগ মুক্তি পায়। রাতের আকাশ মানুষকে অসীমতার কথা মনে করিয়ে দেয়। সেই অসীমতার মধ্যে কৃষ্ণ নাম জপ করলে ভক্ত অনুভব করে সে এই বিশাল সৃষ্টির অংশ। ধীরে ধীরে নাম জপ মানুষকে সরল আনন্দ খুঁজে পেতে শেখায়। সূর্যোদয়, বাতাসের স্পর্শ, পাখির ডাক সবকিছু নতুনভাবে অনুভূত হয়। শ্রীকৃষ্ণের নাম মানুষের মধ্যে সহানুভূতি বাড়ায়। অন্যদের কষ্ট বুঝতে সহজ হয়, সাহায্য করার ইচ্ছা জন্মায়। অনেক ভক্ত বলেন নাম জপ করার পর তারা নিজের ওপর কম রাগ করেন, ভুল করলেও নিজেকে ক্ষমা করতে পারেন, কারণ তারা বুঝতে শেখেন শেখার মধ্যেই জীবন। রাতে জপের সময় মন যখন স্থির হয় তখন অন্তরের গভীর নীরবতা অনুভূত হয়। এই নীরবতাই প্রকৃত শান্তি। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি অবস্থা, আর সেই অবস্থায় পৌঁছানোর সহজ পথ হল ঈশ্বরের নাম স্মরণ। নাম জপের মাধ্যমে মানুষ নিজের ভিতরের আলো আবিষ্কার করে। আগে যা অন্ধকার মনে হতো এখন তা আলোর সম্ভাবনা হয়ে ওঠে। অনেক সময় ভক্ত অনুভব করেন যেন কেউ তার মনের কথা বুঝছে। এই অনুভূতি একাকিত্ব দূর করে। রাতের জপ মানুষকে ধৈর্য শেখায়। ফলের জন্য তাড়াহুড়ো না করে প্রক্রিয়াকে ভালোবাসতে শেখায়। শ্রীকৃষ্ণের নাম হৃদয়ে প্রেম জাগায়। এই প্রেম শর্তহীন, এটি প্রত্যাশা ছাড়া দেওয়ার আনন্দ শেখায়। ধীরে ধীরে নাম জপ মানুষের জীবনযাত্রা বদলে দেয়। অপ্রয়োজনীয় অভ্যেস কমে যায়, মন স্বাভাবিকভাবেই ভালো কিছুর দিকে আকৃষ্ট হয়। অনেকেই লক্ষ্য করেন নাম জপের ফলে কথা বলার আগে ভাবার অভ্যেস তৈরি হয়েছে। প্রতিক্রিয়া নয়, সচেতন উত্তর দিতে শেখেন। রাতের নিস্তব্ধতা ভক্তিকে গভীর করে তোলে। মনে হয় পুরো বিশ্ব যেন সেই জপের সঙ্গে যুক্ত। নাম জপ মানুষকে বর্তমান মুহূর্তে স্থির হতে সাহায্য করে। তখন অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় মনকে দখল করতে পারে না। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি হল অন্তরের শান্তি, আর সেই শান্তি নাম জপের মাধ্যমে সহজেই পাওয়া যায়। শ্রীকৃষ্ণের নাম মানুষকে ক্ষমা করতে শেখায়, অন্যদেরও, নিজেকেও। অনেক সময় জপের শেষে মনে হয় যেন হৃদয় হালকা হয়ে গেছে, দীর্ঘদিনের ভার যেন সরে গেছে। রাতে কৃষ্ণ নাম জপ এক ধরনের আত্মিক বিশ্রাম। যেমন শরীর ঘুমে বিশ্রাম পায়, তেমনি আত্মা নাম জপে বিশ্রাম পায়। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে জীবনের আসল আনন্দ বাইরের সাফল্যে নয়, অন্তরের সংযোগে। নাম জপের মাধ্যমে মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে। সে বুঝতে পারে তার ভিতরেই সাহস ও শান্তির উৎস রয়েছে। রাতের শেষে ভক্ত অনুভব করেন যেন নতুন করে শুরু করার শক্তি পেয়েছেন। আগামী দিন আর ভয়ের মনে হয় না।
এইভাবে প্রতিটি রাত ভক্তের জীবনে নতুন আলো নিয়ে আসে। প্রতিটি জপ তাকে আরও গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত ভক্ত বুঝতে পারে শ্রীকৃষ্ণের নাম শুধু উচ্চারণ নয়, এটি হৃদয়ের যাত্রা, আত্মার জাগরণ। রাত যত গভীর হয়, মানুষের অন্তর তত বেশি সংবেদনশীল হয়ে ওঠে। দিনের আলোতে যে চিন্তাগুলো গুরুত্ব পায় না, রাতের নীরবতায় সেগুলো স্পষ্টভাবে সামনে আসে। এই সময় যখন কেউ শ্রীকৃষ্ণের নাম জপ করে, তখন তার মন ধীরে ধীরে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে এগোতে থাকে। মনে হয় যেন চিন্তার ভেতরের জটগুলো আলগা হয়ে যাচ্ছে। মানুষের জীবনে অনেক প্রশ্ন থাকে, যার উত্তর সহজে পাওয়া যায় না। কেন কষ্ট আসে, কেন বিচ্ছেদ ঘটে, কেন কিছু স্বপ্ন পূরণ হয় না, এই প্রশ্নগুলো মনে ঘুরতে থাকে। কিন্তু রাতে কৃষ্ণ নাম জপের সময় ভক্ত অনুভব করে সব প্রশ্নের উত্তর শব্দে নয়, অনুভূতিতে লুকিয়ে আছে। মন শান্ত হলে উত্তর নিজেই ধরা দেয়। নাম জপের একটি বিশেষ শক্তি হলো এটি মনকে ধীরে ধীরে বর্তমান মুহূর্তে স্থির করে নেয়। অতীতের স্মৃতি বা ভবিষ্যতের চিন্তা তখন আর মনকে টানতে পারে না। ভক্ত শুধু এই মুহূর্তে শ্বাস নিচ্ছে, নাম জপ করছে, এটাই তার সম্পূর্ণ জগৎ হয়ে ওঠে। অনেক সময় মানুষ নিজের ভেতরের কষ্ট কাউকে বলতে পারে না। বাইরে হাসলেও অন্তরে দুঃখ জমে থাকে। রাতে নাম জপ সেই না বলা অনুভূতিগুলোর মুক্তির পথ তৈরি করে। মনে হয় কেউ নীরবে সব শুনছেন। শ্রীকৃষ্ণের নাম মানুষের মধ্যে কোমলতা আনে। কঠিন অভিজ্ঞতা হৃদয়কে শক্ত করে দিলেও নাম জপ সেই কঠোরতা ধীরে ধীরে গলিয়ে দেয়। মানুষ আবার অনুভব করতে শেখে। রাতে জপ করার সময় ভক্ত লক্ষ্য করে শ্বাস ধীরে ও গভীর হয়ে গেছে। প্রতিটি শ্বাস যেন নামের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই অবস্থায় শরীর ও মন একসঙ্গে বিশ্রাম পায়। ধীরে ধীরে নাম জপ মানুষের অভ্যাস বদলে দেয়। অপ্রয়োজনীয় চিন্তা কমে যায়। মন স্বাভাবিকভাবেই শান্ত বিষয়ের দিকে আকৃষ্ট হয়। অনেক ভক্ত বলেন আগে তারা একা থাকাকে ভয় পেতেন, কিন্তু এখন রাতের নিস্তব্ধতা তাদের কাছে প্রিয় হয়ে উঠেছে। কারণ এই নীরবতার মধ্যেই তারা ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। নাম জপের মাধ্যমে মানুষ নিজের ভুলগুলো নতুনভাবে দেখতে শেখে। আগে যেখানে আত্মগ্লানি ছিল, এখন সেখানে শিক্ষা ও উন্নতির ইচ্ছা জন্মায়। রাতে কৃষ্ণ নাম জপ করলে হৃদয়ে বিশ্বাসের আলো জ্বলে ওঠে। জীবনের অনিশ্চয়তা তখন আর অন্ধকার মনে হয় না, বরং নতুন পথের সম্ভাবনা মনে হয়। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে সুখ বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। মন শান্ত থাকলে সাধারণ মুহূর্তও আনন্দময় হয়ে ওঠে। অনেক সময় জপের মধ্যে এমন মুহূর্ত আসে যখন চিন্তা সম্পূর্ণ থেমে যায়। কয়েক সেকেন্ডের সেই নীরবতা গভীর প্রশান্তি এনে দেয়। এই অভিজ্ঞতা মানুষকে আবার নাম জপে ফিরিয়ে আনে। শ্রীকৃষ্ণের নাম মানুষের হৃদয়ে ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে। এই ভালোবাসা শুধু ঈশ্বরের প্রতি নয়, নিজের জীবন ও পৃথিবীর প্রতিও ছড়িয়ে পড়ে। রাতের আকাশের নিচে নাম জপ করলে মানুষ নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে, কিন্তু সেই সঙ্গে অসীমের অংশ হওয়ার আনন্দও অনুভব করে। ধীরে ধীরে নাম জপ মানুষের ভয় কমিয়ে দেয়। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমে যায়, কারণ ভক্ত বিশ্বাস করতে শেখে সব কিছু এক বৃহৎ পরিকল্পনার অংশ। অনেকেই অনুভব করেন নাম জপের ফলে তাদের রাগ নিয়ন্ত্রণ করা সহজ হয়েছে। আগে যেখানে তীব্র প্রতিক্রিয়া হতো, এখন সেখানে শান্ত প্রতিক্রিয়া আসে। রাতে জপ মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে তার সহ্য করার ক্ষমতা অনেক বেশি। জপের সময় কখনো মনে হয় যেন হৃদয়ের গভীরে একটি দরজা খুলছে। সেই দরজার ওপারে রয়েছে গভীর নীরবতা ও শান্তি। ধীরে ধীরে ভক্ত উপলব্ধি করে জীবনের প্রতিটি ঘটনা তাকে কিছু শেখানোর জন্যই এসেছে। অভিযোগ কমে যায়, গ্রহণ করার ক্ষমতা বাড়ে। শ্রীকৃষ্ণের নাম মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। ছোট ছোট আশীর্বাদও তখন চোখে পড়ে। অনেক সময় জপের শেষে মনে হয় যেন মন পরিষ্কার হয়ে গেছে। দিনের ক্লান্তি ও মানসিক ভার দূর হয়ে যায়। রাতে নাম জপ আত্মাকে বিশ্রাম দেয়। ঘুম তখন গভীর ও প্রশান্ত হয়। ধীরে ধীরে মানুষ অনুভব করে তার ভেতরে এক ধরনের স্থিরতা জন্মেছে। বাইরের ঝড় সেই স্থিরতাকে সহজে নাড়া দিতে পারে না। নাম জপ মানুষকে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখায়। সে নিজের অনুভূতিকে গ্রহণ করতে শেখে। রাতের নীরব পরিবেশ ভক্তিকে গভীর করে। মনে হয় পুরো প্রকৃতি যেন সেই জপের অংশ হয়ে গেছে। শ্রীকৃষ্ণের নাম মানুষের মধ্যে আশা জাগায়। অন্ধকার সময়েও আলো খুঁজে পাওয়ার শক্তি দেয়।
অনেক ভক্ত বলেন, নাম জপের ফলে তারা অন্যদের প্রতি কম বিচারমূলক হয়ে উঠেছেন, সহানুভূতি বেড়েছে। ধীরে ধীরে নাম জপ একটি অভ্যাস থেকে ভালোবাসায় পরিণত হয়। তখন জপ না করলে কিছু অসম্পূর্ণ মনে হয়। রাতে জপ মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। সে বুঝতে পারে জীবনের পথে সে একা নয়। নাম জপের মাধ্যমে মানুষ নিজের ভিতরের নীরব কণ্ঠস্বর শুনতে শেখে। সেই কণ্ঠস্বর তাকে সঠিক পথে পরিচালিত করে। ধীরে ধীরে ভক্ত উপলব্ধি করে শান্তি বাইরে নয়, শান্তি তার নিজের হৃদয়ের মধ্যেই রয়েছে। রাতের শেষে মনে হয় যেন নতুন শক্তি পাওয়া গেছে। আগামী দিনের জন্য মন প্রস্তুত হয়ে যায়। এইভাবেই প্রতিটি রাত ভক্তের জীবনে একটি নতুন অধ্যায় হয়ে ওঠে। প্রতিটি নাম জপ তাকে আরও গভীর আত্মিক উপলব্ধির দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে শ্রীকৃষ্ণের নাম জপ শুধু ধর্মীয় আচার নয়, এটি আত্মার জাগরণ, হৃদয়ের রূপান্তর এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার পথ। রাতের শেষ প্রহরে পৃথিবী এক অদ্ভুত শান্তির আবরণে ঢেকে যায়। বাতাস ধীর হয়ে আসে, শব্দ কমে যায়, আর মনে হয় প্রকৃতি নিজেই ধ্যান করছে। এই সময় শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভক্ত অনুভব করে সে যেন সেই ধ্যানের অংশ হয়ে গেছে। তার মন আর বাইরের জগতে ঘোরাফেরা করে না, ধীরে ধীরে অন্তরের গভীরে প্রবেশ করে। মানুষের মন সারাদিন অসংখ্য চিন্তার ভার বহন করে। প্রতিটি কথোপকথন, প্রতিটি স্মৃতি, প্রতিটি উদ্বেগ মনের ওপর চাপ সৃষ্টি করে। রাতে নাম জপ সেই জমে থাকা ভারকে আলতোভাবে সরিয়ে দেয়। মনে হয় হৃদয়ের ভেতর একটি নদী প্রবাহিত হচ্ছে, যা সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। অনেক সময় মানুষ নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত থাকে। কি করলে সত্যিকারের শান্তি পাওয়া যাবে তা বুঝতে পারে না। কিন্তু কৃষ্ণ নাম জপের মধ্যে ধীরে ধীরে এক ধরনের স্পষ্টতা আসে। ভক্ত বুঝতে শুরু করে জীবনের আসল উদ্দেশ্য বাইরের সাফল্য নয়, অন্তরের জাগরণ। রাতে নাম জপ করলে মন ধীরে ধীরে সরল হয়ে যায়। জটিল চিন্তা ও অপ্রয়োজনীয় উদ্বেগ কমতে থাকে। মানুষ উপলব্ধি করে জীবনের অনেক সমস্যাই আসলে মনের তৈরি। শ্রীকৃষ্ণের নাম মানুষের হৃদয়ে আশ্রয়ের অনুভূতি দেয়। যখন চারদিকে অনিশ্চয়তা থাকে, তখন এই নাম ভক্তকে নিরাপত্তা দেয়। মনে হয় কেউ নীরবে তার পথ দেখাচ্ছেন। ধীরে ধীরে ভক্ত লক্ষ্য করে তার প্রতিক্রিয়া বদলে যাচ্ছে। আগে যেখানে দ্রুত রাগ বা হতাশা আসত, এখন সেখানে ধৈর্য জন্মায়, কারণ নাম জপ মনকে স্থির করে তোলে। রাতের নীরবতা মানুষকে নিজের সত্য অনুভূতির মুখোমুখি করে। অনেক সময় জপের মধ্যে লুকিয়ে থাকা আবেগ উঠে আসে। চোখে জল আসে, কিন্তু সেই জল মুক্তির অনুভূতি দেয়। নাম জপ মানুষের ভেতরের ভয় দূর করে। অজানা ভবিষ্যৎ তখন আর ভয়ের কারণ হয় না, বরং মনে হয় প্রতিটি পথই ঈশ্বরের পরিকল্পনার অংশ। অনেক ভক্ত অনুভব করেন রাতে জপ করার পরে তাদের চিন্তা পরিষ্কার হয়ে যায়। সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, কারণ মন তখন শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকে। শ্রীকৃষ্ণের নাম মানুষকে বিনয় শেখায়। সে বুঝতে পারে জীবনের সব কিছু নিজের নিয়ন্ত্রণে নয়। এই উপলব্ধি অহংকার কমিয়ে দেয়। ধীরে ধীরে নাম জপ মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। অতীতের দুঃখ বা ভবিষ্যতের উদ্বেগ তখন গুরুত্ব হারায়। রাতে জপের সময় কখনো মনে হয় যেন সময় ধীরে চলছে, কয়েক মিনিট যেন দীর্ঘ ধ্যানের মতো অনুভূত হয়। এই অভিজ্ঞতা মনকে গভীর শান্তি দেয়। নাম জপ মানুষের ভেতরে কৃতজ্ঞতার অনুভূতি জাগায়। আগে যেসব বিষয় স্বাভাবিক মনে হতো, এখন সেগুলো আশীর্বাদ বলে মনে হয়। অনেক সময় ভক্ত অনুভব করেন যেন হৃদয়ের মধ্যে আলো জ্বলছে। এটি কোনো দৃশ্যমান আলো নয়, এটি শান্তি ও আনন্দের অনুভূতি। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে সুখের জন্য বেশি কিছু প্রয়োজন নেই, একটি শান্ত মনই সবচেয়ে বড় সম্পদ। শ্রীকৃষ্ণের নাম মানুষের মধ্যে সহনশীলতা বাড়ায়। কঠিন পরিস্থিতিতেও মন ভেঙে পড়ে না। রাতে নাম জপ করলে ঘুম গভীর হয়, কারণ মন অশান্ত চিন্তা থেকে মুক্ত থাকে। নাম জপ মানুষকে ক্ষমা করতে শেখায়। পুরনো কষ্ট ধীরে ধীরে গুরুত্ব হারায়, হৃদয় হালকা হয়ে ওঠে। ধীরে ধীরে ভক্ত অনুভব করে তার ভেতরে এক নতুন শক্তি জন্মেছে। এই শক্তি বাইরের নয়, এটি অন্তরের বিশ্বাস। রাতের নীরব পরিবেশ জপকে আরও গভীর করে তোলে। মনে হয় প্রতিটি শব্দ আকাশে প্রতিধ্বনিত হচ্ছে।
শ্রীকৃষ্ণের নাম মানুষকে ভালোবাসার প্রকৃত অর্থ শেখায়। এই ভালোবাসা প্রত্যাশাহীন ও নির্মল। অনেক ভক্ত বলেন, নাম জপের পরে তারা মানুষকে নতুন চোখে দেখতে পারেন, বিচার কমে যায়, বোঝার ইচ্ছা বাড়ে। ধীরে ধীরে নাম জপ জীবনের ছন্দ হয়ে ওঠে। দিন শেষ হয় নাম দিয়ে, আর সেই নাম পরের দিনের শক্তি হয়ে ফিরে আসে। রাতে জপ করার সময় মানুষ নিজের অন্তরের নীরব কণ্ঠস্বর শুনতে শেখে। সেই কণ্ঠস্বর তাকে সঠিক পথে পরিচালিত করে। নাম জপ মানুষের চিন্তার গতি ধীর করে, ফলে মন স্থির ও সচেতন হয়। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে, শান্তি খুঁজে পাওয়ার জন্য বাইরে যেতে হয় না, শান্তি সবসময় তার ভিতরেই ছিল। শ্রীকৃষ্ণের নাম হৃদয়ে আশা জাগায়, কঠিন সময়েও আলো দেখতে শেখায়। অনেক সময় জপের শেষে মনে হয় যেন নতুন জীবন শুরু হয়েছে, পুরনো ক্লান্তি আর থাকে না। রাতে নাম জপ আত্মাকে বিশ্রাম দেয়। এটি এমন বিশ্রাম যা ঘুম দিয়েও সবসময় পাওয়া যায় না। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে, জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের সঙ্গে সংযোগের সুযোগ। নাম জপ মানুষকে নিজের প্রতি সত্য হতে শেখায়, ভান বা মুখোশের প্রয়োজন কমে যায়। রাতের শেষে ভক্ত অনুভব করে তার মন পরিষ্কার ও হালকা, আগামী দিনের জন্য সে প্রস্তুত। এইভাবে প্রতিটি রাত ভক্তের জীবনে এক নতুন শিক্ষা নিয়ে আসে। প্রতিটি জপ তাকে আরও গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত ভক্ত বুঝতে পারে, শ্রীকৃষ্ণের নাম জপ শুধু শব্দ নয়, এটি হৃদয়ের যাত্রা, আত্মার শান্তি এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধির পথ। রাত আরও গভীর হয়ে আসে। চারপাশের পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধতার মধ্যে ডুবে যায়। দিনের সমস্ত ব্যস্ততা, মানুষের কোলাহল, চিন্তার ভার সব যেন একে একে স্তব্ধ হয়ে পড়ে। এই নীরব সময়েই মানুষের মন নিজের ভেতরের সত্যের সঙ্গে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে। আর সেই মুহূর্তে যখন কেউ শ্রীকৃষ্ণের নাম জপ করে, তখন তার অন্তরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু গভীরভাবে অনুভব করা যায়। রাত্রির অন্ধকার আসলে ভয়ের প্রতীক নয়, বরং এটি আত্মার বিশ্রামের সময়। দিনের আলো মানুষকে বাইরের জগতে ব্যস্ত রাখে, কিন্তু রাত মানুষকে নিজের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। তাই বহু সাধক, ঋষি ও ভক্তরা রাতকে জপ ও ধ্যানের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করেছেন, কারণ এই সময় মন স্বাভাবিকভাবেই শান্ত থাকে এবং ঈশ্বরের নাম সহজেই হৃদয়ে প্রবেশ করে। যখন কেউ ধীরে ধীরে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করে, তখন শব্দটি শুধু কানে শোনা যায় না, এটি হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয়। প্রথমে মনে হয় যেন আমরা নিজেরাই নাম বলছি, কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় নাম যেন নিজে থেকেই প্রবাহিত হচ্ছে। এই অবস্থাকে ভক্তরা বলেন নামের সঙ্গে একাত্ম হওয়া। তখন জপ আরেকটি কাজ থাকে না, এটি হয়ে ওঠে অনুভূতি। রাতে জপ করার একটি বিশেষ কারণ আছে। দিনের বেলায় মানুষের মন নানা চিন্তায় বিভক্ত থাকে। কাজ, দায়িত্ব, সম্পর্ক, উদ্বেগ সব মিলিয়ে মন কখনো স্থির হতে পারে না। কিন্তু রাতের নীরবতা মনকে ধীরে ধীরে একাগ্র করে। তখন শ্রীকৃষ্ণের নাম হৃদয়ে গভীরভাবে স্থাপন হয়। এই নাম যেন অন্ধকারের মধ্যে একটি প্রদীপের মতো জ্বলে ওঠে। অনেক ভক্ত বলেন, রাতে নাম জপ করতে করতে তারা অনুভব করেন যেন কেউ তাদের পাশে দাঁড়িয়ে আছে। এটি কল্পনা নয়, বরং ভক্তির শক্তি। যখন মন সম্পূর্ণভাবে ঈশ্বরের দিকে নিবদ্ধ হয়, তখন মানুষের ভেতরে থাকা ভয়, একাকিত্ব এবং দুঃখ ধীরে ধীরে দূর হতে শুরু করে। মনে হয় যেন কেউ নীরবে আশ্বাস দিচ্ছেন, তুমি একা নও। শ্রীকৃষ্ণের নামের একটি বিশেষ গুণ হল এটি মনকে কোমল করে তোলে। মানুষের ভিতরে জমে থাকা রাগ, হতাশা, ঈর্ষা ধীরে ধীরে গলে যায়। রাতের নির্জনতায় যখন নাম জপ করা হয়, তখন মানুষ নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই উপলব্ধি তাকে কষ্ট দেয় না, বরং মুক্তি দেয়। রাতের জপ মানুষের ঘুমের ওপরও গভীর প্রভাব ফেলে। অনেকেই বলেন নাম জপ করে ঘুমালে স্বপ্ন শান্ত হয়ে যায়, অস্থিরতা কমে যায়, মন হালকা হয়। কারণ ঘুমের আগে যে চিন্তা মনে থাকে সেটিই অবচেতন মনে কাজ করে। যদি সেই চিন্তা হয় শ্রীকৃষ্ণের নাম, তাহলে মন শান্তির তরঙ্গে ভেসে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে যে নাম জপ শুধু ধর্মীয় আচার নয়, এটি জীবনের এক আশ্রয়। যখন কেউ দুঃখে থাকে, তখন নাম তাকে সান্ত্বনা দেয়।
যখন কেউ আনন্দে থাকে তখন নাম তাকে কৃতজ্ঞ হতে শেখায়। অর্থাৎ জীবনের প্রতিটি অবস্থায় শ্রীকৃষ্ণের নাম একটি স্থির আলো হয়ে থাকে। রাত্রির সময় মানুষের হৃদয় সবচেয়ে সংবেদনশীল থাকে। তখন বলা প্রতিটি নাম সরাসরি আত্মার গভীরে পৌঁছে যায়। দিনের বেলায় হয়তো আমরা যান্ত্রিকভাবে নাম করি, কিন্তু রাতে নাম হয়ে ওঠে অনুভব। তখন মনে হয় শব্দ নয়, ভালোবাসাই উচ্চারিত হচ্ছে। অনেক সময় মানুষ প্রশ্ন করে, শুধু নাম জপ করলেই কি সত্যিই পরিবর্তন আসে? উত্তরটি ধীরে ধীরে অনুভব করা যায়। পরিবর্তন হঠাৎ ঘটে না। প্রথমে মন একটু শান্ত হয়, তারপর চিন্তা পরিষ্কার হয়, তারপর আচরণ বদলাতে শুরু করে। একসময় মানুষ বুঝতে পারে তার ভেতরের অস্থিরতা অনেকটাই কমে গেছে। শ্রীকৃষ্ণের নামের সঙ্গে একটি গভীর করুণা জড়িয়ে আছে। ভক্ত যখন রাতে নাম জপ করে তখন সে নিজের দুর্বলতা, ভুল এবং অসম্পূর্ণতাকে ঈশ্বরের সামনে সমর্পণ করে। এই সমর্পণের মধ্যেই মুক্তি লুকিয়ে থাকে, কারণ তখন মানুষ আর নিজের বোঝা একা বহন করে না। রাত যত গভীর হয়, জপ তত গভীর হয়ে ওঠে। বাইরে নীরবতা বাড়লে ভেতরের শব্দ স্পষ্ট হয়। হৃদয়ের স্পন্দনের সঙ্গে নাম যেন এক হয়ে যায়। এই অবস্থায় অনেক ভক্ত সময়ের অনুভূতি হারিয়ে ফেলেন। কখন রাত কেটে যায় তারা বুঝতেই পারেন না। এই জপ ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আগে যেখানে সমস্যা বড় মনে হতো, এখন তা ছোট মনে হয়। আগে যেখানে ভয় ছিল, এখন সেখানে বিশ্বাস জন্মায়। কারণ শ্রীকৃষ্ণের নাম মানুষকে মনে করিয়ে দেয় যে জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, বিশ্বাস করাও একটি শক্তি। রাতে নাম জপ করার আরেকটি আশ্চর্য ফল হল অন্তরের একাকিত্ব দূর হওয়া। আধুনিক জীবনে মানুষ চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও ভেতরে একা অনুভব করে। কিন্তু যখন কেউ কৃষ্ণ নাম জপ করে তখন সেই শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হতে থাকে। মনে হয় হৃদয়ের ভেতরেই একটি সঙ্গী উপস্থিত। নাম জপ করতে করতে কখনো কখনো চোখে জল চলে আসে। এটি দুঃখের নয়, এটি হৃদয়ের কোমলতার প্রকাশ। ভক্তরা এটিকে কৃপা বলে মনে করেন, কারণ তখন হৃদয় কঠিন থাকে না, ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের নাম মানুষের অহংকারও কমিয়ে দেয়। রাতের নীরবতায় যখন কেউ নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে তখন সে বুঝতে পারে জীবনের অনেক কিছুই তার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি মানুষকে নম্র করে এবং সেই নম্রতার মধ্যেই শান্তি জন্মায়। ধীরে ধীরে জপ একটি অভ্যাস নয়, জীবনের অংশ হয়ে যায়। যেমন শ্বাস নেওয়া স্বাভাবিক, তেমনি নাম করা স্বাভাবিক হয়ে ওঠে। তখন আর আলাদা করে সময় বের করতে হয় না, মন নিজেই নামের দিকে ফিরে যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে নাম জপ করলে অনেক ভক্ত অনুভব করেন এক বিশালতার সঙ্গে সংযোগ। মনে হয় নিজের ছোট ছোট দুঃখগুলো মহাবিশ্বের তুলনায় কত ক্ষুদ্র। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে দেয় অপ্রয়োজনীয় চিন্তা থেকে। কখনো কেউ হয়তো নিঃশব্দে বসে শুধু মনে মনে কৃষ্ণ নাম জপ করে, কোনো মন্ত্র, কোনো নিয়ম, কোনো আচার ছাড়াই। তবুও সেই জপ শক্তিশালী হয়, কারণ ভক্তির মূল শক্তি নিয়মে নয়, অনুভূতিতে। রাত্রির শেষ প্রহরে যখন আকাশ ধীরে ধীরে আলোয় ভরে ওঠে তখন নাম জপ করা মানুষ অনুভব করেন এক নতুন সূচনা, যেন রাতের অন্ধকারের সঙ্গে সঙ্গে তার ভেতরের ভারও দূর হয়ে গেছে। নতুন দিনের জন্য মন প্রস্তুত হয়ে যায়। এইভাবেই শ্রীকৃষ্ণের নাম রাতের নীরবতায় মানুষের জীবনে অদৃশ্য পরিবর্তন এনে দেয়। বাইরে থেকে কিছু না বদলালেও ভেতরের জগৎ বদলে যায়। আর যখন ভেতর বদলায় তখন ধীরে ধীরে পুরো জীবনও বদলাতে শুরু করে। রাতের শেষ ভাগে যখন চারপাশ আরও নীরব হয়ে যায় তখন মানুষের মন এক অদ্ভুত স্বচ্ছতার মধ্যে প্রবেশ করে। এই সময় শ্রীকৃষ্ণের নাম জপ করলে মনে হয় যেন হৃদয়ের ভেতরে জমে থাকা অদৃশ্য ধুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। দিনের বেলায় যেসব চিন্তা আমাদের ক্লান্ত করে তোলে, রাতে নামের স্পর্শে সেগুলো নরম হয়ে যায়। মানুষ বুঝতে পারে অনেক দুশ্চিন্তা আসলে তার নিজের তৈরি, আর নাম জপ সেই চিন্তার জাল খুলে দিতে শুরু করে। অনেক ভক্ত অনুভব করেন রাতে কৃষ্ণ নাম করতে করতে তাদের শ্বাস প্রশ্বাস ধীরে হয়ে যায়। মন আর ছুটে বেড়ায় না, যেন ভেতরে এক শান্ত নদী প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় মানুষ নিজের হৃদয়ের শব্দ শুনতে পারে। তখন নাম শুধু উচ্চারণ নয়,
হয়ে ওঠে এক গভীর ধ্যান। মনে হয় প্রতিটি কৃষ্ণ শব্দ হৃদয়ের দরজা খুলে দিচ্ছে। রাত্রির জপ মানুষের ভয়ের ওপরও কাজ করে। অন্ধকার সাধারণত মানুষের মনে অজানা আশঙ্কা তৈরি করে, কিন্তু যখন কেউ নাম জপ করে তখন সেই অন্ধকার আর ভীতিকর মনে হয় না, বরং মনে হয় এই নীরবতার মধ্যেই ঈশ্বরের উপস্থিতি সবচেয়ে বেশি। ভক্ত অনুভব করে যেখানে নাম আছে সেখানে ভয় থাকতে পারে না। ধীরে ধীরে এই অভ্যাস জীবনের কঠিন সময়েও শক্তি দেয়। কেউ যদি দুঃখ, ব্যর্থতা বা মানসিক অস্থিরতার মধ্যে থাকে, রাতে নাম জপ তার জন্য এক আশ্রয় হয়ে ওঠে, কারণ তখন সে নিজের কষ্টগুলো শব্দের মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করে। এই সমর্পণের মধ্যেই মন হালকা হয়, চোখে শান্তি নেমে আসে। এইভাবেই রাতের কৃষ্ণ নাম মানুষকে ভিতর থেকে বদলাতে শুরু করে, নীরবে, ধীরে কিন্তু গভীরভাবে। রাত ধীরে ধীরে শেষের দিকে এগোতে থাকে। আকাশের গভীর নীল রং ক্রমে হালকা হতে শুরু করে, কিন্তু সেই পরিবর্তনের আগেই ভক্তের হৃদয়ের মধ্যে এক নতুন ভোর জন্ম নেয়। দীর্ঘ সময় ধরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে সে অনুভব করে তার ভেতরের অস্থিরতা যেন কোথায় মিলিয়ে গেছে। যে মন সারাদিন উদ্বেগে ভরে থাকত, সেই মন এখন শান্ত, স্থির এবং আশ্বাসে পূর্ণ। নামের শক্তি বাইরে থেকে বোঝা যায় না, এটি নিঃশব্দে কাজ করে। যেমন ভোরের আলো আসার আগে অন্ধকার ধীরে ধীরে কমে যায়, তেমনি কৃষ্ণ নাম মানুষের জীবনের দুঃখ ও বিভ্রান্তি ধীরে ধীরে দূর করে। ভক্ত হয়তো বুঝতেও পারে না কখন তার চিন্তার ধরন বদলে গেছে, কখন সে ছোট ছোট বিষয় নিয়ে আর কষ্ট পায় না। নাম তাকে ভেতর থেকে শক্ত করে তোলে, কিন্তু সেই শক্তি কঠোর নয়, এটি কোমল, করুণাময়। রাতে জপ করার একটি গভীর রহস্য হল আত্মসমর্পণ। দিনের বেলায় মানুষ নিজের শক্তির ওপর নির্ভর করে, নিজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু রাত মানুষকে মনে করিয়ে দেয় যে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যখন কেউ নীরবে বসে শ্রীকৃষ্ণ নাম জপ করে, তখন সে অজান্তেই নিজের অহংকার নামিয়ে রাখে। এই নম্রতার মধ্যেই ঈশ্বরের কৃপা প্রবাহিত হয়। অনেক সময় ভক্ত অনুভব করে যেন তার জীবনের প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো অলৌকিক শব্দ শোনা যায় না, কিন্তু মনে এক ধরনের নিশ্চয়তা জন্মায়। যে সমস্যাগুলো আগে অসহ্য মনে হতো, এখন সেগুলোকে গ্রহণ করার শক্তি আসে। কারণ কৃষ্ণ নাম মানুষকে শুধু পরিস্থিতি বদলাতে শেখায় না, পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। রাত্রির গভীরে নাম জপ করতে করতে মানুষ নিজের আসল সত্তার সঙ্গে পরিচিত হয়। আমরা সাধারণত নিজেদের পরিচয় দিই কাজ, সম্পর্ক বা পরিচিতির মাধ্যমে, কিন্তু নাম জপের সময় এসব পরিচয় ধীরে ধীরে মিলিয়ে যায়। তখন শুধু একটি অনুভূতি থাকে, আমি একজন ভক্ত আর আমার আশ্রয় শ্রীকৃষ্ণ। এই উপলব্ধি মানুষের হৃদয়ে এক গভীর শান্তি এনে দেয়। কখনো কখনো জপের সময় পুরনো স্মৃতি মনে ভেসে ওঠে। ভুল, অনুশোচনা, হারিয়ে যাওয়া মুহূর্ত সব যেন সামনে আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, নাম জপ সেই স্মৃতিগুলোকে কষ্টের বদলে গ্রহণযোগ্য করে তোলে। মানুষ নিজেকে ক্ষমা করতে শেখে। সে বুঝতে পারে প্রতিটি অভিজ্ঞতা তাকে আজকের অবস্থায় পৌঁছে দিয়েছে, আর শ্রীকৃষ্ণ সবসময় তার সঙ্গে ছিলেন। রাতের শেষ প্রহরে বাতাসে এক ধরনের পবিত্রতা অনুভূত হয়। পাখিরা ডাকতে শুরু করার আগের সেই মুহূর্তে পৃথিবী যেন নিঃশ্বাস ধরে থাকে। এই সময়ে জপ করলে মনে হয় নাম সরাসরি আকাশের দিকে উঠে যাচ্ছে। ভক্ত অনুভব করে তার প্রার্থনা হারিয়ে যাচ্ছে না, বরং এক অদৃশ্য শক্তি তাকে গ্রহণ করছে। ধীরে ধীরে ভক্ত বুঝতে পারে শ্রীকৃষ্ণের নাম জপ কোনো অলৌকিক ফল পাওয়ার উপায় নয়, বরং এটি একটি সম্পর্ক। যেমন একজন প্রিয় মানুষের সঙ্গে প্রতিদিন কথা বললে সম্পর্ক গভীর হয়, তেমনি প্রতিদিন নাম জপ করলে ঈশ্বরের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়। তখন প্রার্থনা আর চাওয়ার জন্য হয় না, শুধু ভালোবাসা প্রকাশের জন্য হয়। নাম জপ মানুষের জীবনে কৃতজ্ঞতা এনে দেয়। আগে যা ছিল স্বাভাবিক, এখন তা আশীর্বাদ মনে হয়। একটি শান্ত সকাল, পরিবারের হাসি, সামান্য সুখ সবকিছু মূল্যবান মনে হয়। কারণ কৃষ্ণ নাম মানুষকে শেখায় জীবনের সৌন্দর্য ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। অনেক ভক্ত বলেন রাতে নিয়মিত নাম জপ করার পরে তারা মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে ওঠেন। রাগ দ্রুত কমে যায়, ক্ষমা করা সহজ হয়। কারণ হৃদয় যখন ঈশ্বরের নাম দিয়ে পূর্ণ হয়, তখন সেখানে নেতিবাচক অনুভূতির জায়গা কমে যায়। এই পরিবর্তন ধীরে ধীরে সম্পর্কগুলোও সুন্দর করে তোলে।
রাত শেষ হয়ে ভোরের আলো ফুটলে জপ করা মানুষ অনুভব করে যেন সে নতুন করে শুরু করার শক্তি পেয়েছে। গতদিনের ক্লান্তি আর ব্যর্থতা তাকে আর ভারী করে না। সে জানে যাই ঘটুক না কেন তার হৃদয়ে একটি স্থির আশ্রয় আছে, শ্রীকৃষ্ণের নাম। এই নাম তাকে শেখায় ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসা। জীবনের পথ সবসময় সহজ হবে না, কিন্তু নাম তাকে পথ চলার সাহস দেয়। অন্ধকার যতই গভীর হোক, নাম একটি আলো হয়ে থাকে, আর সেই আলো কখনো নিভে যায় না। শেষ পর্যন্ত ভক্ত উপলব্ধি করে রাতে শ্রীকৃষ্ণের নাম জপ করলে সবচেয়ে বড় যে পরিবর্তন ঘটে তা বাইরের জীবনে নয়, ভেতরের জীবনে। মন শান্ত হয়, হৃদয় কোমল হয়, আত্মা দৃঢ় হয়। মানুষ বুঝতে পারে সুখ কোনো বাহ্যিক জিনিস নয়, এটি অন্তরের অবস্থা। যখন কেউ প্রতি রাতে কৃষ্ণ নাম জপ করতে থাকে, তখন তার জীবন ধীরে ধীরে এক চলমান প্রার্থনায় পরিণত হয়। কাজের মাঝেও নাম মনে পড়ে, দুঃখের মাঝেও বিশ্বাস থাকে, আনন্দের মাঝেও কৃতজ্ঞতা জন্মায়। তখন জীবন আর বিচ্ছিন্ন মুহূর্তের সমষ্টি থাকে না, এটি হয়ে ওঠে এক অবিরাম ঈশ্বর শ্রবণ। এইভাবেই রাতের নীরবতায় উচ্চারিত একটি ছোট নাম মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। কোনো বড় আচার নয়, কোনো জটিল নিয়ম নয়, শুধু আন্তরিক হৃদয় আর বিশ্বাসই যথেষ্ট। শ্রীকৃষ্ণের নাম সেই হৃদয়ে আলো জ্বালায় যা কখনো অন্ধকারে হারিয়ে যায় না। এখন ভোর সম্পূর্ণ হয়ে এসেছে, আলো ধীরে ধীরে পৃথিবীকে জাগিয়ে তুলছে। ভক্ত তার জপ শেষ করে চোখ খুলে অনুভব করে এক গভীর শান্তি। মনে হয় যেন শ্রীকৃষ্ণ নীরবে আশীর্বাদ করেছেন, সারা রাত পাশে ছিলেন। এই ছিল রাতের কৃষ্ণ নামের সেই অদৃশ্য যাত্রা, যেখানে শব্দ থেকে অনুভূতি, অনুভূতি থেকে বিশ্বাস, আর বিশ্বাস থেকে শান্তির জন্ম হয়। প্রিয় দর্শক, যদি আপনি জীবনের অস্থিরতার মাঝে শান্তি খুঁজে থাকেন, তাহলে প্রতি রাতে কয়েক মুহূর্ত শ্রীকৃষ্ণের নাম জপ করে দেখুন। হয়তো প্রথম দিনেই অলৌকিক কিছু অনুভব করবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার হৃদয়ে পরিবর্তন আসবে। মনে রাখবেন, ভক্তির পথ ধীর হলেও নিশ্চিত। শ্রীকৃষ্ণ সবসময় ভক্তির ডাকে সাড়া দেন। এই ধরনের ভক্তিময় আধ্যাত্মিক গল্প ও অনুভূতির জন্য আমাদের চ্যানেল ঠাকুর দেবতা ভক্তির সঙ্গে থাকুন। আপনার জীবনে শান্তি, ভালোবাসা এবং শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা বিরাজ করুক। রাধে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।